বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কালকে ফ্রান্সের প্রেসিডেন্ট একেবারে একটুর জন্য বেঁচে গিয়েছে। আর ফ্রান্সের প্রেসিডেন্ট একমাত্র ব্যক্তি যে বিশারুল আসাদ এর সরকার চলে যাওয়ার পর প্রথমবার সিরিয়াতে এসেছে, আর ওখানে গিয়ে ও জোলানির সাথে সাক্ষাৎ করেছে। আর একটা কথা মনে রাখবেন, জোলানি আল কায়দার সাথে লিঙ্ক ছিল, আর পশ্চিমা বিশ্ব জোলানিকে সন্ত্রাস ভাবত। কিন্তু যখন ট্রাম্প অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, সবাই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে ওকে, এরপর ওকে প্যান্ট শার্ট পরানো হয়েছে, এরপর পশ্চিমা বিশ্ব জোলানির পক্ষে সাপোর্ট করেছে। এখন স্নেরেও কি হয়েছে, যখনই সাক্ষাৎ হয়েছে রাষ্ট্রীয় ভবনে আর হোটেলে যেখানে ম্যাক্রন অবস্থান করেছে, ওইটার একটু আগে, মানে যে হোটেলে ম্যাক্রন ছিল তার কিছুটা আগে যে রুটটা দিয়ে ম্যাক্রন যাবে, যখনই ম্যাক্রন ওই রুটটা দিয়ে চলে গেছে, এরপরই ওখানে হামলা হয়ে গেছে। ম্যাক্রন এখনো সুরক্ষিত আছে, কিন্তু একদম শেষ সময়ে ও বেঁচে গেছে। এখন একটা কথা বলেন, যে সকল লোকেরা 5-10 মিনিট পর হামলা করেছে, তারা কি জানতো না যে ম্যাক্রন এখানে আছে, ও এখান দিয়ে যাবে আর আমরা ওকে মারতে পারবো? তারা সবকিছুই জানতো, তারা টার্গেট করে নাই। তারা আজকে অনেক ক্লিয়ার ভাবে মেসেজ দিছে। আপনারা জানেন যে ম্যাক্রন আসার আগেও সিরিয়াতে অনেক বিস্ফোরণ হয়েছে, আর ম্যাক্রন যাওয়ার 5 মিনিট পর ওই রাস্তাতে বিস্ফোরণ হয়েছে। মানে লাস্ট মিনিটের মাথায় ওই লোকটা বেঁচে গিয়েছে। এখন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে ইসরায়েলের পক্ষ থেকে ক্লিয়ার বার্তা পৌঁছে গেছে। আসলে ইসরায়েল পুরো সিরিয়াকে দখল করতে চায়, আর ও সিরিয়ার ভিতর হামলা শুরু করে দিয়েছে। ম্যাক্রনের ব্যাপারটা যদি দেখেন, সিরিয়া এবং লেবানন ফ্রান্সের কলোনি ছিল। লেবাননে মোস্টলি অনেক লোক যেভাবে ইংলিশ বলে, যেখানে যেখানে ব্রিটিশরা ছিল, আর ফ্রেঞ্চও বলা হয় লেবাননে। আর যে সকল লোক ফ্রেঞ্চ বলে তারা ম্যাক্রনের অনেক কাছের লোক। ঠিক একইভাবে সিরিয়াতে ইসরায়েল মেসেজ পাঠাইছে যে এখানে কেউ আসবে না, কারণ সিরিয়া হলো আমার, আর সিরিয়াকে আমি দখল করব। আর ওইদিকে ট্রাম্প বলছে যে কংগ্রেস অথবা অন্য যে কেউ ব্যান করুক না কেন, আমি তুর্কিকে F-35 দিব। আর ইসরায়েল ট্রাম্পকে হুমকি দিয়েছে যে না, তুমি দিবা না। আর ট্রাম্প যদি তুর্কিকে F-35 না দেয়, তাহলে তুর্কি চায়নার কাছে চলে যাবে আর রাশিয়ার S-400 ইউজ করবে। আর নেটোর মেম্বার যদি রাশিয়ার S-400 ব্যবহার করে, চায়না থেকে হাতিয়ার নেয়, যদিও রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আছে, কিন্তু চায়নার উপর তো নিষেধাজ্ঞা নাই। তাদের টেকনোলজি কিভাবে ইরানে কাজ করেছে, আর তাদের ডিফেন্স সিস্টেম ইরানে কিভাবে কাজ করেছে, সেটা আমরা সবাই জানি। আর নেটোর একটা মেম্বার যদি চায়নার কাছাকাছি যায়, তাহলে এটা তো ট্রাম্পের জন্য অপমানজনক। আর একটা কথা মনে রাখবেন, তুর্কির যে যুদ্ধটা সেটা হবে সিরিয়া থেকে লড়াই হবে। এরপর এই লড়াইটা তুর্কির ভিতর চলে যাবে। আর এদিকে ম্যাক্রনের ভিজিট প্রয়োজন থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে কেউ এই হামলার দায়ভার নেক না কেন, এই দায়ভার তো ইসরায়েলের উপরে আসবে না। আসলে ঘটনা এটা যে ইসরায়েল সিরিয়ার ভিতর কাউকে এন্ট্রি হতে দিতে চায় না। তারা সিরিয়ার গোলান হাইটস নিয়ে নিছে, আরো অনেক এলাকা নিয়ে নিছে। দেখুন সিরিয়ায় প্ল্যানিং কি হচ্ছে। সিরিয়ায় জোলানিকে বলা হয়েছে যে তুমি যদি এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারো, তখন এখানে ইনভেস্টমেন্ট আসবে, মিডল ইস্ট থেকে আসুক, ইউরোপ থেকে আসুক, বিলিয়নস অফ ডলার আসবে। এখানে ফ্যাক্টরি হবে, এখানে তেল হবে, আরো অনেক কিছু হবে। এখানে কাজ করা হবে। সিরিয়া আসলে হাদিসেও মেনশন করা আছে, সিরিয়া হবে আসল ব্যাটেল গ্রাউন্ড, মানে ফাইনাল ব্যাটেল এর গ্রাউন্ডটা এখানে হবে। আর এখান থেকেই তুর্কির বিরুদ্ধে লড়াই হবে। তুর্কির বর্ডার এদের সাথে লাগে, তাই এখান থেকেই তারা লড়াই শুরু করবে। এখান থেকেই তারা ইরাক, ইরান, আরো জানি না কোথায় কোথায় যাবে। আর এই যে সিরিয়া, এটা ইসরায়েলকে যেভাবে হোক নিতে হবে। এই অবস্থা থেকে ক্লিয়ার মেসেজ পৌঁছে গেছে যে আমরা যে কোনো কিছু করতে পারি। আর ট্রাম্প তো এই কথাটা ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে আমি কারোর জন্য এমন কাজ করব না এটার জন্য তাদের উপকার হবে। মানে ও ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে আমি কাউকে ছাড়বো না। দেখুন আমেরিকাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যে তার বন্ধু রাষ্ট্রগুলো তার থেকে দূরে সরে যাচ্ছে। আর সিরিয়ার ভিতরে এখন এই অবস্থা। ট্রাম্পের আর ম্যাক্রনের সম্পর্কও খারাপ। এছাড়াও ইউরোপের লিডারদের সাথেও ট্রাম্পের সম্পর্ক খারাপ হয়েছে। নেটোর সাবমিট হতে যাচ্ছে, ওখানে কেউ ট্রাম্পের কথা শুনতে রাজি না। তো এই অবস্থা যদি হয়, তাহলে জিনিসপত্র কিভাবে ঠিক হবে? এই যে সিরিয়াতে যেটা হয়েছে, এটা অনেক পুরনো টেকনিক। এটা এরকম যে কোনো প্রেসিডেন্ট আসবে, তার আসার আগে বিস্ফোরণ করে দাও, বম ব্লাস্ট করে দাও, অথবা তার আসার সময় বম ব্লাস্ট করে দাও, এবং তাকে একটা মেসেজ দাও যে দ্বিতীয়বার এই এলাকায় আর আসবে না। এই এলাকায় যদি পা রাখো, তাহলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। দেখুন আজকে ইরান ট্রাম্পকে বলেছে যে তুমি যে চুক্তিতে সাইন করেছো সেটাকে ইজ্জত করো। আসলে একটা প্ল্যান সবসময় চলে আসছে যে আপনি কোনো দেশের মধ্যে ডিভিশন তৈরি করে দেন, লোকদের বিভিন্ন গ্রহে গ্রহে ভাগ করে দেন, আর লোকদের রাস্তা নামিয়ে আনেন, আর ধ্বংসযজ্ঞ চালান। তো এই ধরনের অবস্থা চলে আসছে।
আজ একটা জিনিস তৈরি হয়েছে ইরানে, যা বাকি মুসলিম কান্ট্রিদের জন্য একটা অদ্ভুত কন্ডিশন তৈরি করে। ইসরায়েল এবং আমেরিকা সবসময় প্ল্যানিং করতো যে ডিভাইড এন্ড রুল, ভিতর থেকে এদের ডিভিশন তৈরি করো, এদের বিভিন্ন গ্রহে গ্রহে ভাগ করো, আর লোকজনকে রাস্তায় নামিয়ে আনো। আজ যদি আপনারা দেখেন তাহলে এটা পুরোপুরি আলাদা হয়ে গেছে। আর আজকের অবস্থা পুরোপুরি উল্টো। আজকের অবস্থা এটা যে আমেরিকা এবং বাকি শক্তিগুলো এটা দেখছে যে ইরানের ভিতর আমরা এত বেশি ডিভিশন তৈরি করেছি আর এত বেশি ধ্বংস করেছি, তারপরও তারা এক জায়গায় একত্রিত। তো এরকম দেশকে ভাঙ্গা অসম্ভব। তাও আবার তখন যখন লাখ লাখ মানুষ ওখানে দাঁড়িয়ে ট্রাম্প এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। আগে বলা হতো যে এরা তাদের নিজেদের ব্যক্তিগত লোক, তো ব্যক্তিগত স্বার্থে আপনারা 2 কোটি লোক বের করতে পারবেন। তো জানাজার ভিতর আপনারা 2 কোটি লোক নিয়ে আসবেন এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে নিয়ে আসবেন। এটা কি মেসেজ? আপনারা হয়তো এটা বলতে পারেন যে এগুলো তাদের ব্যক্তিগত লোক, তো তার মানে তারা 2 কোটি লোকে বের করে এনেছে। তো আপনারা 2 কোটি লোক থাকতে আপনারা ওখানে রিজিম চেঞ্জ অপারেশন করতে পারবেন? এত খারাপ ভাবে আমেরিকা এবং ইসরায়েলের রিজিম চেঞ্জ অপারেশন আমেরিকায় ফেল হয়েছে। তো এই ধরনের ফেল বাকি দেশগুলোতেও হতে পারে যদি তাদের মধ্যে ডিভিশন তৈরি না হয়। তো ইরানে যে কাজ করছে তা বাকি শক্তিগুলোর জন্য একটা বড় মেসেজ। আপনি কি করতে পারেন আর কি করতে পারবেন না। দেখুন ইরানে কি হয়েছে। আয়াতুল্লাহ আলীর যে কফিনটা আছে এটা হেলিকপ্টার দ্বারা কুম শহরে পৌঁছানো হয়েছে। ওখানে আপনি সড়কে যেতে পারবেন না, এত বেশি ভিড় ছিল, লাখ লাখ লোক ছিল, আর কাফেলা এত স্লোলি মুভ করতো যে, আর এটা অনেক কঠিন ছিল। তো আমেরিকা আগামী সময়ে যে পরিস্থিতি চলছে সেখানে তারা কিভাবে আগাবে, কিভাবে ব্যাক করবে, এটা এখন আমেরিকারাই জানে। আর এখন অবস্থা এটা যে চায়না গ্যাপ তালাশ করছে। যখনই আমেরিকার গ্যাপ ফিল করানোর সুযোগ থাকবে তখন আমরা গিয়ে সেখানে গ্যাপ ফিল করব। এখন ইসরায়েলের প্ল্যানও ফেল, আমেরিকার প্ল্যানও ফেল, বাকি সব শক্তিগুলোর প্ল্যানও ফেল। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এই যে পরিস্থিতি তা আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য এবং বাকি শক্তিগুলোর জন্য ফেভারে নাই। এই যে শক্তিগুলো এগুলো সব সময় এসব সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য মুসলমানদের কোরবানি দেয়। তা হয়তো ইরানের পর আর কেউ হবে না। আর সবাই একটা কথা বুঝে গিয়েছে যে আমেরিকার গেম প্ল্যান কি হয় আর তা থেকে কিভাবে বাঁচতে হয় সেটাও সবাই বুঝে গেছে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।